একটাই পরিচয় ছিল, আমরা মাজলুম, আমরা জুলুমের শিকার হচ্ছি। এজন্য জালিমের বিরুদ্ধে আমরা এক কাতারে হয়ে এক সারিতে এসে আমরা লড়াই করেছিলাম এবং তার পরিণতি হিসেবে একটি বিজয় এই বাংলাদেশের মানুষ পেয়েছে। 24-এর আন্দোলন যখন সফল হয়, আন্দোলন সফল হওয়ার পরে আমরা ইসলামী ছাত্র শিবির একটা জিনিস ফিল করে যে এই আন্দোলনটা কীভাবে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, এই আন্দোলনের স্পিরিটটাকে ধরে রাখার জন্য ইসলামী ছাত্র শিবির বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে। শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করা, শহীদদের কবর জিয়ারত করা, গায়েবানের জানাজা আদায় করা এবং শহীদ পরিবারের সদস্যদের কাছে থেকে তাদের কথা শোনা এবং সমবেদনা জানানো প্রাথমিক এই ধরনের কর্মসূচি ইসলামী ছাত্র শিবির। এই আন্দোলনকে ধারণ করার জন্য পরবর্তীতে যেন ইতিহাস থেকে সঠিক তথ্য পাওয়া যায়, সেটাকে বিশেষ বিবেচনা নিয়ে ইসলামী ছাত্র শিবির সেন্ট্রাল সংগঠন এবং শাখা পর্যায়ে স্ক্রিপ্ট লেখন কর্মসূচি ঘোষণা করে, যার মাধ্যমে পুরো আন্দোলনের চিত্র, শহীদদের ত্যাগের চিত্র এবং শহীদ পরিবারের আত্মত্যাগের কথাগুলো আমরা নিয়ে আসি। এরপরে ইসলামী ছাত্র শিবির শহীদ পরিবারকে সহযোগিতা করার মাধ্যমে পাশে থাকা এবং সর্বশেষে এখন এসে ইসলামী ছাত্র শিবির এই আন্দোলনের মূল স্পিরিটটাকে সমাজে বা এই প্রজন্মের কাছে বা যারা এই আন্দোলনকে সেভাবে এখনো ধারণ করতে পারে নাই